गाइस मीट माय ससुराल वाले। তুমি যে বাজার করে আনছো এটা দেখে আসলাম। এটার মধ্যে এত কুটুমুটি কিটা মাছ আনছো? আমি তো বড় মাছ কইছিলাম। বড় মাছ কাটতে পারবা তুমি? আমি তো বুঝলাম বড় একটা মাছ আনতে হয়। বড় একটা মাছ তোমার থেকে বড় মাছ পেয়ে যাবো, কিন্তু কাটতে পারতা না তুমি। এটা তোমার সাইজের মাছ আনছি। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার এক্সাইটিং ব্লগ। আজকে হচ্ছে আমার এখানে মানে আমার শ্বশুরবাড়িতে আজকে হচ্ছে আমার রান্না। তো আমি তো বুঝতেই পারছি কতটুখানি আর রান্না করবো, সবাই রান্না করবো, হয়তো একটু নড়াচড়া করবো। তো মাছ টাছ কাটবো, যেগুলো মানে রিচুয়ালস থাকে সেইগুলো আজকে করবো। তো প্রথমে স্নান টান সেরে এসে আমি ঠাকুর পুজো দিতে বসে গেছি। আর আজকে আমি শাড়ি পরেছি, আমার শাশুড়ি মার শাড়ি। মানে আমি অ্যাকচুয়ালি নর্মালি এইগুলো সুতির শাড়ি আমি মানে পরি না, মানে একটু ফুলে ফুলে থাকে। তো আমার শাশুড়ি মা বললেন যে এইগুলো শাড়ি পরলে বেশি ভালো লাগে দেখতে। তো আমি বলেছি ঠিক আছে। তো উনি আমাকে শাড়িটা দিয়েছেন। তো আমার যে মানে ছোট যে ননাস আছেন, মানে আমাদের বাসায় হয়তো বা তোমরা ননদ বলো, কিন্তু আমরা মানে বরের যে বড় বোন হয় ওনাদেরকে আমরা ননাস বলি। তো উনি আমাকে পরে দিয়েছেন, কারণ এইগুলো শাড়ি আমার পক্ষে পরা ইম্পসিবল, অনেক বেশি টাফ হয়ে যায়। আমি পাতলা চিতলা শাড়িগুলো পরে নিই ভালোভাবে। তো দিভাই পরিয়ে দিয়েছেন। এখন আমি ঠাকুর পুজো দিয়ে দিয়েছি, তোমাদেরকে আমাদের ঠাকুর ঘরটা দেখিয়ে দিচ্ছি, তারপরে পুরো ব্লগটা করবো। সো আজকের ব্লগটাকে আমি এখান থেকে স্টার্ট করব। কমপ্লিট। এখন আমি খাবো হচ্ছে গিয়ে একটু দুধ আর একটু ক্যালক্স খাবো, তারপরে গিয়ে আমি মাছের যেটা রিচুয়ালস থাকে সেটা করবো। আমার খিদে পেয়ে গেছে। আর কি বলে, তারপর আজকে আমাদের মানে এখানে আর কি একটু খাওয়ার আয়োজন করা হয়েছে, যেটা আমার বড়দা করেছেন আর কি, মানে আমার যে ভাসুর ওনারা আজকে এটার পুরো দায়িত্বভার নিয়েছেন। তো আমার যা আসবেন, বড় যা এসে উনিই পুরোটা রান্নাবাড়া করবেন। বাকি আমি তো সেরকম কিছু পারি না করতে, আস্তে আস্তে শিখে নেবো হোপফুলি, কারণ সবাই তো সব কিছু জানে না, আমিও হোপফুলি শিখে নেবো। সো এখন আমি দুধ গরম হতে বসিয়ে দিয়েছি এই যে। সো তোমরা দেখতে থাকো, আর এই ব্লগগুলো তোমরা একটু লেটেই পাচ্ছ, কারণ আমি এডিট করে উঠতে পারছি না, মানে এত চাপ হয়ে যাবে। আমি নিয়ে নিয়েছি। আমি মাছ নিয়ে হাজির হয়ে গেছি। এখন এটাকে আমি কাটবো, জানি না কি যে কাটবো, কারণ জীবনে ফার্স্ট টাইম আমি মাছ কাটতে যাচ্ছি। এটা কি মাছ? এটা রুই মাছ, মানে আমরা যেটাকে রৌ মাছ বলি আর কি। চলো ট্রাই করা যাক। শিং মাছ এমনি এমনি ধরলো না। জান্নাত ওইদিকে না, এটা হাঁটতে যা আবার রিটেক। গাইস আমার শাশুড়ি মা আমাকে বাঁচিয়ে দিয়েছে, আমি একটু কেটে আর কাটিনি, আমি পারিনি, আমি কি করবো নেক্সট টাইম। গাইস এখানে আমার বড়জা চলে এসেছেন, অনেক কিছু রান্না অলরেডি হয়ে গেছে, আমি সবাইকে দেখাবো একটু পরে। এখন কি বানাচ্ছেন এটা বলেন? পোলাও। আচ্ছা, আর এখানে মাংসটা এই যে, এখানে আমার বড় নানা কাটছেন স্যালাড, আর এখানে এই যে ইলিশ মাছ এখন ধোয়া হয়ে গেছে, এগুলো এখন ভাজা হবে, তাই তো? ভাজা হবে। এখানে হচ্ছে চিকেন,
মাটনও চলে এসছে, আমি পরে দেখাচ্ছি তোমাদেরকে, আরও অনেক কিছু আছে। আচ্ছা দেখো গাইস, এখানে আমি হচ্ছে গিয়ে একদম কিছু পারি না, আর এখানে সবাই হচ্ছে রান্নার এক্সপার্ট। এই যে দেখো সকাল সকাল চিংড়ির মালাইকারিও এসে গেছে, এগুলো সব করেছেন আমার বড় যা। শাশুমার জন্য মানে মায়ের জন্য এটা আনা হয়েছে ঝোল, আর এখানে হচ্ছে গিয়ে আবারও হবে পোলাও, তার জন্য প্রিপারেশন চলছে। বলেন মাছটা বলে দেন। মাছ। আচ্ছা আচ্ছা বাখর পাতা, তোমরা জানি না সবাই জানো কি জানো না। এই যে, আর এখানে আমার মেজো ননাসও চলে এসেছেন। এই যে লাড্ডু বানাচ্ছে আজকে, লাড্ডু একদম আসতে চাইছিল না ক্যামেরার সামনে, ও বুঝতে পারে না গাইজ, ও যে ন্যাচারালি বিউটিফুল, ও বুঝতে পারে না সেটা। পুরো পরে কমপ্লিট। যাও যাও রান্না করো বৌমা। মাংস তো আর ডালতে নাই, এটা পরে থেকে তো এটা পরে। হ্যাঁ হ্যাঁ ওই তখন বাজাও ছাড়াই গেছে সব কিছু লাগা দিল। ওরে যেটা মধ্যে মাংসটা ডাল দিছে ওর কাজে এরা কাটি রাখে কাজে ও ঠিক ঠিকটা যে কর্মট দেখো না, মাংস রান্ধিলা, মাংস রান্না হয়ে যেতেছে। কতটা না রাঁধছি আজকে, ওইটাই সব রাঁধছে সব। পরিশ্রম হয়ে গেছে, ওটা বেশি হয়ে গেছে, আরেকটা নিয়ে হইব এত কিছু রান্না। বাহ, খালি আরেকটা নিয়ে দেই না। কটার সময় উঠলে আজকে? গান পড়ে দে হ্যাঁ রাঁধতে রাঁধতে ঘাম পড়ে 5টার সময় উঠছো না? চোখের নিচে ডাল সার্কেল এসে গেছে গাইস, হ্যাঁ। এত রান্না করছি সকাল থেকে, বুঝতে পেরেছো? না না বিসনা বিসনা সেটা দেখতে যে টেমটেম বাম্পার লাগে না দেখতে এটা। তো অ্যাকচুয়ালি তোমাদের মনে একটা কোয়েশ্চেন থাকতে পারে যে আমরা এখানে এনে কেন এই খাবারটা দিয়েছি, বা কিছু তোমাদের মনে কোয়েশ্চেন থাকতে পারে। সো আমি তোমাদেরকে একটু ক্লিয়ার করে দিচ্ছি। কারণ হচ্ছে গিয়ে আমার যে শ্বশুর মশাই, তো ওনার সাথে অ্যাকচুয়ালি আমি তো খুব বেশি ক্লোজ ছিলাম, তখন ব্লগ সেইভাবে করা হয়নি। কারণ বুঝতেই পারছো মানে বিয়ের আগে আমি এত ক্লোজ, সবাই জিনিসটাকে এত ভালোভাবে দেখে না, আর তার জন্য আমি ব্লগে কোনোদিনও দেখাইনি। বাট এখন খারাপ লাগছে যে এগুলো কেন ব্লগ করে রাখিনি। তো আমার মানে লাকিলি আমি অনেকটা টাইম আঙ্কেলের সাথে কাটিয়েছি, মানে আমার শ্বশুরমশাইয়ের সাথে। আর ইভেন উনি আমাকে খুব বেশি ভালোবাসতেন, খুব বেশি ভালোবাসতেন, মানে বলতে গেলে আমার শ্বশুর বাড়িতে সবথেকে বেশি মনে হয় আঙ্কেলই আমাকে ভালোবাসতেন। ওরা আমার ঝগড়া হলে আঙ্কেল আমার সবসময় সাপোর্টে থাকতেন। তো এগুলো অনেক মেমোরিজেই ছিল। বাট আনফর্চুনেটলি আঙ্কেল আমাদের সাথে এখন নেই, লাস্ট ইয়ারই মানে উনি মারা গেছেন। সো মানে এটা সবের মনে একটা দাগ কাটছে যে আঙ্কেল কেন ছিলেন না, কারণ উনি সব থেকে বেশি এই বিয়েটা চাইছিলেন। মানে উনি প্রতিটা মুহূর্তে বলতেন আমাকে যে কবে তোমাকে নিয়ে আসবো, কবে নিয়ে আসবো, এইসব অনেক কথাই বলতেন। সো আজকে উনি আমাদের মধ্যেই নেই, তার জন্য মানে সবার একটা তো দুঃখ আছেই তার মধ্যে। তো আমরা ভাবলাম, আর আমার শাশুড়ি মা কাল স্বপ্নও দেখেছেন যে উনি এসে ডাইনিং টেবিলে বসে বলছেন যে আমাকে খাওয়া কেন দিচ্ছ না। তো তারপরেই আর কি এইগুলো মানে ব্যবস্থা করা হয়েছে যে আজকে আমরা মানে আঙ্কেলের জন্য একটু দেওয়া হবে। কিন্তু আসার পরেই দেখছি এখানে এত বেশি কাক, মানে এটা একটা গুড সাইন লাগছে যে সত্যি সত্যি আঙ্কেল মানে খাচ্ছেন, যেটা আমরা মানে একটা ফিল করে থাকি আর কি। সো তোমাদের সাথে ছোট্ট একটা জিনিস শেয়ার করলাম। আর আমি ভাবছি যে হয়তো বা আঙ্কেল আমাদেরকে উপর থেকে ডেফিনেটলি আশীর্বাদ করবে, আশীর্বাদ তো আছে আমি তো জানি। আর আশা করি উনি যেখানেই আছেন ভালো আছেন, আমাদেরকে ভালো আশীর্বাদ দেবেন যাতে আমরা দুজনে সুন্দরভাবে সংসার করতে পারি। দেও জোগাড়, দেও দিন জোগাড়। ওটা ভাঙি গেছে। এ আমি রাঁধছি, তুমি এটা ইনসাল্ট হলো কিতা, দিশা হইলা কিতা? এত মোবাইল নিয়ে বুয়া কোন সময় রান্না বিশ্বাস করো আমি বাচ্চি গিয়া গাইস।
প্রথম পঙ্গতে উনি বসেছেন, বসে প্রথম পঙ্গতে সবাই উঠে গেছে, সেকেন্ড পঙ্গ চলে এসেছে, সেকেন্ড পঙ্গ চলছে, এখনো খাওয়া চলছে, এটা মনে হয় থার্ড পঙ্গ অবধি মনে হয় চলবে খাওয়াটা। আর ইনি হচ্ছেন আমাদের ফ্যামিলির বড় জামাই, বড় জামাই সব থেকে বড়। খাওয়া স্পন্সর্ড বাই বর্দা এন্ড বর্দি ভাই। অ্যাঙ্গেল আর পাওয়া যায় না। যে সুন্দর পাও অনুম আমার। ও সজলের মানে গে ধরছি এখন তখন নাই নেই তাই আজের ভক্তি দিনটা দিবে গাইস এই যে আমি মেহেন্দি দিয়ে দিয়েছি হাতে, একটা মেহেন্দি দিয়েছে লাড্ডু আর একটা মেহেন্দি দিয়েছে হচ্ছে গিয়ে দিভাই। তো এই যে মেহেন্দি লাগানো হয়ে গেছে, এখন আমি খাচ্ছি। তোমার তো হাত চলছে না, তার জন্য দেখো খিলাও বেটা খিলাও। এখানে দেখি একটা ইয়ে আছে কিটা হয় রে। সো বন্ধুরা, তোমাদেরকে একটা জিনিস বলে দিচ্ছি যে তোমরা অনেকেই ভাবতে পারো যে আমি মেহেন্দি কেন আবার লাগাচ্ছি। তো এই ভিডিওটা হচ্ছে গিয়ে আমার বৌভাতের পরে, আমার বৌভাত ছিল হচ্ছে গিয়ে মানে যেটাকে চতুর্থ মঙ্গল বলে, সেটা হচ্ছে গিয়ে আমার 27-এ ছিল, আর 30-তে ছিল হচ্ছে গিয়ে আমার রিসেপশন। তো আমার ঘরের চতুর্থ মঙ্গলের অনুষ্ঠানের পরের দিন মনে হয়, পরের দিন নেই কি, হ্যাঁ পরের দিনই মনে হয় আমাদের ঘরে একটা ফ্যামিলি গ্যাদারিং ছিল, যেখানে মানে বউ রান্না করে এইসব থাকে আর কি। তো আমি মানে রান্না টান্না করে নিয়ে একটু জাস্ট মানে নড়াচড়া করেছি বলতে পারো, যাই হোক। সো তার জন্য আমি বলে দিলাম তোমাদেরকে, আমি মানে ব্যাক টু ব্যাক সব বিয়ের ভিডিও গেলেই ভালো লাগবে ভেবে আমি বৌভাতের পরেই আমি রিসেপশনটা দিয়ে দিয়েছি, তারপরে আমি এই ভিডিওটা দিচ্ছি। তার জন্য আমি আজকে এখন এডিট করেছি শুয়ে শুয়ে, এখন 12টার উপরে বাজে। তো আমি ভাবলাম তোমাদেরকে এটা আমি বলে দিই। তো নেক্সটও ব্লগ যেটা আসবে মানে এইটার পরে যে ব্লগটা আসবে সেটা হচ্ছে সরস্বতী পুজোর ব্লগ আসবে, আর সরস্বতী পুজোর ব্লগের পরে আসবে গিয়ে আমার ফিরার ব্লগ। কিন্তু আমি কিন্তু ফিরাতে সরস্বতী পুজোর আগেই গেছি, বাট একটু গোলমাল হয়ে যাচ্ছে ব্লগগুলো দিতে, কারণ যেহেতু আমি ব্যাক টু ব্যাক দিতে পারিনি, মানে অনেক দিন পর পর দিচ্ছি, তার জন্য একটু প্রবলেম হয়ে গেছে। আর একটু আউটরো দিয়ে দিচ্ছি, তোমাদের যদি ব্লগগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার পেজটাকে ফলো করে দিও, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। বাই।